আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদেরকে এক ভুতুড়ে বাড়ি নিয়ে যাব ঘোরার জন্য। তো এটা ধানের যে বীজ মানে চারা, সেই জায়গার একটা ভিডিও। তো এই যে দেখো, এখানে কিন্তু বীজগুলো ফালানো হয়েছে। এই যে ভালো মোবাইলে বোঝা যাচ্ছে না। তো এটা শুধুই ধানের চারা ফালানো হবে তার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমার সাথে থাকো। দেখো, আমি তোমাদেরকে আজব এক বাড়ি নিয়ে যাব, যেখানে যেতে শুধু জমি আর জমি, কোনো রাস্তা নেই। বর্ষাকালে তার একমাত্র ভরসা নৌকা, তাছাড়া সে বাড়ি থেকে বের হতেই পারবে না। এমন জায়গায় বাড়ি করেছে। তো ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। তো চলো, আমি তোমাদেরকে নিয়ে যাব। আমি জমির সাইড দিয়ে যাচ্ছি। তো দেখো কতটা দূরে। তো শুধু কাদা আর কাদা। তো এই তো আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। অবশেষে চলে আসলাম বাড়ি। তো এই তো দেখো, নতুন বাড়ি। তো এরা কিন্তু এখনো থাকে না বাড়িতে, যেহেতু বাড়ির কাজ চলছে। তো বাড়িতেই সামনেই ঘরের যে সামন, তার সামনেই দেখো একটা পুষ্কুনি। তো বরিশালে সবার, আগের ভিডিওতে বলেছি, সবার একটা করে দুটো করে পুষ্কুনি থাকে। তো দেখো, তাদের কিন্তু নৌকা আগে থেকেই নিয়ে রেখেছে। বাড়ির মালিক কাজ করছে আমার বাড়ির পাশেই এর বাড়ি, কিন্তু একটু দূরে। দেখো শুধু চারদিকে জমি আর জমি। যখন বর্ষাকাল আসবে শুধু পানি আর পানি। এটাই গ্রাম বাংলার জীবন, সাদামাটা। তো দেখো ঘরের ভিতর, তোমরা এখনো আসেনি। তো অনেক ঘোরাঘুরির পরেও কিন্তু আমার রান্না করাই লাগবে। তো রান্না না করলে আমরা খাবো কি? তো এই যে দেখো, মাছ নিয়ে এসছে, দুটো রুই মাছ। আর সাথে এটাকে বরিশালের ভাষায় বলে খইলা মাছ। তোমাদের ভাষায় কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো সাথে আমি পালং শাক তুলে নিয়েছি টাটকা ক্ষেত থেকে। ওটার ভিডিও বানাইনি, দেখা যায় ভিডিও বানাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো তোমরা বিরক্ত বোধ করবে, তার জন্য আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এবার আমি মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই মনে করে একটা লাইক দিও। আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর যারা নতুন, যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবা। 24 ঘন্টা পর আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসব। তো আমি শাকটাকে খুবই অল্প উপকরণে রান্না করব, যেহেতু পালং শাক অনেকেই পুষ্টি থাকে, বেশি মশলা দিলে দেখা যায় পুষ্টিটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা জানো যে ইউটিউব আমাকে শুধু কমেন্ট লক দেয়, কেন দেয়, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। আমার এই ছোট্ট আইডিটায় আমাকে শুধুই কমেন্ট লক দিয়ে রাখে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ইউটিউব আমাকে শুধু কমেন্ট লক দিয়ে রাখে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার চ্যানেলটার কোনো সমস্যা আছে কিনা। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সবাই সবার সাপোর্ট করো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।